আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না মা, কারণ আমি কুসুমকে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে গাঙ্গুলি বাড়িতে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান ধুমধামভাবে চলতে থাকে। সেখানে সবাইকে আনন্দ করতে দেখে কুসুম পিসিকে বলে, পিসি দেখো না সবাই কত আনন্দ করছে। আর তখন পিসিও বলে, তা তো হবেই কুসুম, কারণ এই গাঙ্গুলি বাড়ির ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা। আর তারপর আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে কোথা থেকে যেন একটি মেয়ে আসে। আসলে সেই মেয়েকে মীনাক্ষী এনেছে। আর তখন সেই মেয়েকে দেখে তো কুসুম অবাক হয়ে যায়। তখন কুসুম মেয়েটিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি কার দিকের অতিথি, ছেলে নাকি মেয়ের? আর তখন ওই মেয়েটি উল্টো বলেছে, এই তুমি কে বলো তো? আর তখন কুসুম বলে, আমি এই বাড়িতে কাজ করি। আর তারপর কুসুম সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সেখানে ঈশান্ত মনে মনে খুশি ছিল যে তার এঙ্গেজমেন্টটা দেবলীনার সঙ্গে হবে না, কারণ সে আগে থেকে একটি প্ল্যান করে রেখেছিল মীনাক্ষীর সঙ্গে। আর তারপর ঈশান যখন দেবলীনার হাতে আংটি পরাতে যাবে ঠিক তখনই ইন্দ্রাণী তাদের দুজনকে থামিয়ে দেয় আর বলে, দাঁড়াও, এই গাঙ্গুলি বাড়ির পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপহার আছে। আর তারপর মীনাক্ষীকে বলে সেই র্যাপ করা ছবিটা নিয়ে আসতে। আর তারপর সেই ছবিটা দেবলীনার হাতে দেয় এবং ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি এই বাড়িতে আসার আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে তুমি হবে আমাদের এই বাড়ির বউ। আর তারপর দেবলীনা যখন সেই ছবিটা খোলে তখনই দেখতে পায় সেখানে ঈশান এবং কুসুমের ছবি, যেটা দেখে তো দেবলীনা অনেক অবাক হয়ে যায় এবং সেই ছবিটা নিচে ফেলে দেয়। আর ঈশান এবং কুসুমের ছবি দেখে তো সেখানে থাকা সবাই অনেক চমকে যায়। আর তখন ইন্দ্রাণী ঈশানকে জিজ্ঞেস করে যে এসব কি ঈশান? আর তখন ঈশানও বলে যে হ্যাঁ এটাই সঠিক মা, আমি দেবলীনার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে পারবো না, কারণ আমি কুসুমকে খুব ভালোবাসি। আর এই কথা শুনে তো কুসুমও অনেক অবাক হয়ে যায়। সে দেবলীনার পায়ে পড়ে যায় এবং বলে যে না দেবীমা, এই সব কিছু মিথ্যে। ঈশানবাবু আপনি কেন এরকমটা বলছেন? তো সুপ্রিয় দর্শক, কি হতে চলেছে এবার পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।